বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবার এত আল্লাহ বিল্লাহ করি, তারপরে ঘরে রোগ সারে না। বলি কি বলি না? বলি কি বলি না? তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য আল্লাহর দায়িত্ব হয়ে গেছে আপনার রোগ থেকে বাঁচায় রাখা। মানে এমন পাহাড় পর্বত আল্লাহর দিয়ে দিতেছেন যে এখন আল্লাহর দায়িত্ব আপনার রোগ থেকে বাঁচায় রাখা। আচ্ছা, পীর কাকে বলে জানেননি? পীর হইল সরাসরি আল্লাহর সাথে যার সবসময় সম্পর্ক, ডিরেক্ট যোগাযোগ। বাবা পীর, এই জন্য ছেলেও পীর। এটাই একটা পীর। মানে কি? যিনি আমরা আল্লাহর রাস্তার পথ দেখাবে। তো উনি নিজে রাস্তায় আছে কিনা, এটা একটা সাধনার নাম। যেই সাধনায় আপনার নফসকে কন্ট্রোল করে রুহুকে জীবিত করবেন। তো সে টাইম পাইছে কই? সে তার বাবা পীর, সেও ছোটবেলা থেকেই মুরিদানা যায়। তো সে নিজের নফসকে কখন কন্ট্রোল করলো? নফস মানে কি? বাবারা ভাইয়েরা, আমি যদি আপনাদেরকে এই জিজ্ঞেস করি নফস মানে কি, নফস কি, রুহ কি? আল্লাহ ব্যতীত মানুষের দুনিয়ার যে চাওয়া, এটাকে বলা হয় নফস। আজকাল সমাজে পীরের এটা বেশি আছে, আরো হুজুরের বেশি আছে, আলেমের বেশি আছে। আমি এই উদাহরণগুলো বলে, হুজুর আপনি বারবার এদের নাম বলছেন, এই জন্য বলছি এরা তো আমাদের দ্বারক বাহক, রাস্তা দেখানোওয়ালা। মানে এরারও যদি এই অবস্থা হয়, আমরা সাধারণ মানুষের কি অবস্থা? মুসলমান কাকে বলে? মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী, যে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে। সঁপে দেওয়া মানে বিক্রি করে দিয়েছে। বিকৃত সম্পদের, পণ্যের কোনো অধিকার থাকে না। আপনি একটা মাল, এক প্যাকেট বিস্কিট আপনি দোকান থেকে 1 মণ ধান বিক্রি করে দিচ্ছেন, টাকা নিয়ে নিছেন। ওই ধান, ওই বিস্কিট, ওই খাবারের প্রতি আপনার আর কোনো অধিকার আছে? আপনি কিন্তু কোনো অধিকার খাটাইতে পারবেন? মুসলিম হলো যেই মুমিন তার ভাবনা, তার কল্পনা, তার চিন্তা, তার ইবাদত, তার সময়, তার জীবন, তার যৌবন সব কিছু আল্লাহর সামনে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে। তাকে বলা হয় মুসলিম। এখন আপনি মুসলিম হইছেননি, আমি হইছিনি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি সেই মুসলিম এখনো হতে পারি নাই। আমি সেই মুসলিম এখনো হতে পারি নাই। আপনারা হইলে তো আলহামদুলিল্লাহ। পার্সোনালি আমি আমাকে বলবো, আমি এটা এখনো হতে পারি নাই। আমি এখনো সবকিছু আল্লাহর সামনে সঁপে দিতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা, আমি পারি নাই। তাকে মুসলিম বলে। তখন সে আল্লাহ ছাড়া, আল্লাহর শক্তি, সামর্থ্য, পাওয়ার, আল্লাহ ছাড়া তার পৃথিবীর কোনো মানুষের, পৃথিবীর কোনো শক্তির ভয় ডর কোনো কিছু তার আর কাজ করে না। আমরা দেখবেন একটু অসুস্থ হইলে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবার এত আল্লাহ বিল্লাহ করি, তারপরে ঘরে রোগ সারে না। বলি কি বলি না? বলি কি বলি না? তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য আল্লাহর দায়িত্ব হয়ে গেছে আপনার রোগ থেকে বাঁচায় রাখা। মানে এমন পাহাড় পর্বত আল্লাহর দিয়ে দিতেছেন যে এখন আল্লাহর দায়িত্ব আপনার রোগ থেকে বাঁচায় রাখা। এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। এটা গোলামি। ইবাদত মানে গোলামি। তো গোলামি যে করে, গোলামের কোনো পছন্দ থাকে না। মুনিব যেমনে বলে এমনি, মুনিব যেমনে বলে এমনি। এটাকে বলে মুসলিম, মুসলমান। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি না? আপনারা জানেন এই ফিলিস্তিনের জন্য দোয়া আমার মন থেকে আসে না। মানুষ যখন ফিলিস্তিনের জন্য দোয়া করে আমার হাসি পায়। হুজুর এটা কেমন কথা? একটু বুঝাইলে বুঝবেন। আমি একটা আম গাছ লাগাইলাম, লাগাই আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এটার মধ্যে কাঁঠাল দাও, কাঁঠাল দাও। একটা কানতে কানতে ভাষায় ফেলতেছি, ধরবেনি কাঁঠাল। লাগাইলাম আম গাছ, তুমি কান্দো কাঁঠাল ধরাইতে, কেমনে হইলো? আম কাঁঠাল গাছ লাগাও না। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আপনি এখন থেকে যারা এই দেশের মানুষ তো অনেকই কৃষক, আপনাদের বনের জমি টমি আছে। আপনি আগামী বছর, এবার তো লাগাই ফেলছেন সবাই জমি, আগামী বছর আর লাগাইবেন না।
না লাগায়া ঘরে বসে থাকবেন, শুধু ইবাদতবন্দি করবেন। ঘরে বসে থেকে আপনি আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করবেন, আল্লাহ আমার জমিতে ধান লাগাই দাও, জমি বড় করে দাও, ধান 20 মণ দাও, ধান আইনা আমার ঘরে দিয়ে দাও। দিবনি? হইবনি? কেন হবে না? কারণ যেই সিস্টেমে আল্লাহ ধান আপনাকে দিবে, আপনি এই সিস্টেমে আসেন নাই। ধান তো আল্লাহই দিবে, কিন্তু একটা সিস্টেম আছে, তার প্রসেসিং আছে, তার একটা রাস্তা আছে তার। এই রাস্তায় আপনি আগান, আল্লাহ দান নিয়ে আপনার দিকে আগাইবে, দান ঝুঁকে ঝুঁকে দান ধরবে। আপনার ভাই যখন ক্ষতিগ্রস্ত হবে, আক্রান্ত হবে কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা, ওই মুহূর্তে আল্লাহ কি বলে, তার হাবিব কি বলে, এটার জন্য কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা লাগবে না। আপনি বদরের যুদ্ধের দিকে তাকান, উহুদের ময়দানের দিকে তাকান, কারবালার দিকে তাকান, তাবুক অভিযানের দিকে তাকান, খন্দক আহজাবের যুদ্ধের দিকে তাকান। আরে বদরের যুদ্ধে যখন 1000 মুশরিক মদিনা থেকে 80 মাইল দূরে বদরের প্রান্তরে এসে হাজির হয়, আজকের মতো মুসলমান হইলে সেদিন তারা নবীজিকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বসে বসে, মসজিদে নবীতে বসে বসে আপনি দোয়া করেন, আল্লাহ মদিনা বাঁচাও, মদিনা বাঁচাও। না না, নবীজি মদিনায় বসে আল্লাহর কাছে দোয়া করে নাই। নবীজি 313 জন নিয়ে বদরের প্রান্তরে গিয়ে হাজির হয়ে যায় জিহাদের জন্য। পরের দিন জিহাদ, আগের দিন রাতে নবীজি হাজির হয়ে তলোয়ার নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, কালকে শহীদ হওয়ার তামান্না নিয়ে, ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে, প্রস্তুতি নিয়ে মাঠে হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করে। আমাদের ভাই ফিলিস্তিনকে আক্রান্ত করতেছে, আমরা চারিপাশে সব আমি আর আপনি, চারিপাশে মিশর, জর্দান, ইরান, ইরাক, সৌদি আরব, লিবিয়া, মিশর, চারিপাশে সব আমি আপনি ভাই। আমার ভাইরে মারতেছে, চারপাশের প্রতিবেশী সবাই হলো ভাই। তো সব ভাই ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফিলিস্তিন বাঁচাও, ফিলিস্তিন বাঁচাও, ফিলিস্তিন বাঁচাও। তাহলে আল্লাহ রাসূলের সিস্টেম অনুযায়ী হইতেছে এটা? লজ্জা লাগা উচিত আমাদের। আমরা সেই মুসলিম, যেই মুসলিম বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে যাওয়ার পথে কিছু মুসলমান ফিরা চলে আসছিল যে আপনারা করেন, আমরা যাব না। আরে তাদের পাশে কেমনে দাঁড়াইতে হবে এই সিস্টেম তো জানা, দেওয়া তো, নবীজির দেওয়া তো। আপনি বলে, হুজুর আমি তো সেখানে ভিসা দেয় না, ভিসা দেয় না। আপনি তাদের যে অর্থনৈতিক, সারা মধ্যপ্রাচ্যের 200 কোটি মুসলিম যদি বলে আমরা ইসরায়েলের একটা পণ্য কিনব না, এক সিদ্ধান্ত যদি নেয়, 200 কোটি মুসলিম যদি না হয়, তাদের অর্থনীতি ধস নামবে। পরের দিন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। জিহাদ এখন আর মাঠে না, এখন ঘরে বসেও করা যায়, ঘরে বসেও তো করা যায়। আরে আপনি ফিলিস্তিনের পক্ষে স্ট্যাটাস দেন, ভিডিও দেন, কোথায়? ফেসবুকে। ফেসবুক কার? ফেসবুক হলো ইহুদির। বাহ, চমৎকার। আপনি তার গাড়িতে চইরা তার বিরুদ্ধে স্ট্যাটাস দেন। 200 কোটি মুসলমান, তোমরা একটা ফেসবুক তৈরি করতে পারো নাই? আপনি যখন এই চিন্তা করবেন, তখন এই মুসলমানদের দোয়া আপনার কাছে হাসি ছাড়া আর কিছু আসবে না মাথায়। হাসি ছাড়া, ফেরেশতারা মনে হয় হাসে আমাদের দোয়া দেখিয়া। আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি ইয়াতে আশেপাশে পানি আছে প্রচুর, খাল আছে, নাল আছে, কল আছে, টিউবওয়েল আছে, বদনা আছে, লোটা আছে, ফায়ার সার্ভিস, পানি সব আছে, কিন্তু আপনি এগুলো রাইখা আপনি দোয়া তুলতেছেন, আল্লাহ ঘর বাঁচাই দাও, ঘর বাঁচাই দাও, ঘরের আগুন বাঁচাই দাও, আগুন বাঁচাই দাও। কেমন হবে? আপনি হাসবেন না? কেউ পাশের বাড়ির লোক দেখলে কি হাসবে না? হেসে দেয়, আবার হেও দোয়া করবে, দুইটা মাইট দিবে। বেটা তোর কাছে পানি আছে, লোটা আছে, পানি দেওয়ার যন্ত্র আছে, সবই আছে, তুই বিষয় দোয়া করতেছস। তো ফিলিস্তিনের জন্য দোয়া এরকম হয়ে যাচ্ছে। আপনি চোখ খোলেন, মুসলমানরা ওই দিন একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আমার কাছে বলতেছে, হুজুর এত দোয়া করে, কাবা ঘরে ধইরা ধইরা মানুষ ফিলিস্তিনের জন্য দোয়া করে, তারপরও দোয়া কবুল হয় না কেন?
কাবা ঘরে গিলাপ দইরা ফিলিস্তিনের জন্য দোয়া করে, কবুল হয় না কেন? আপনাদের কাছে কি ক্লিয়ার কেন কবুল হয় না? বাবা অনেকেই দোয়া করে ইমাম মাহাদি আসবে, সালাউদ্দিন আইয়ুবীর মতো নেতা আসবে, নুরউদ্দিন জঙ্গির মতো নেতা আসবে, খালিদ বিন ওয়ালিদ খানজালার মতো নেতা আসবে। দোয়া করে আল্লাহ ইমাম মাহাদিরে পাঠাও, খালিদ বিন ওয়ালিদের মতো একজন নেতা পাঠাও। দোয়া করে না? আমার কাছে এই সমস্ত দোয়া অহেতুক মনে হয়, ফাইজলামি মনে হয় আমার কাছে। এগুলো কেন মনে হয় ফাইজলামি? আরে খালিদ বিন ওয়ালিদ কি আসমান থেকে আল্লাহ নামাইবে? নুরউদ্দিন জঙ্গি, সালাউদ্দিন আইয়ুবী যিনি ফিলিস্তিন বিজয় করেছিলেন আজ থেকে 1000 বছর আগে, আল্লাহ কি আসমান ফাইটা তারে অথবা জমিন থেকে বের করছে? নাকি আমার এবং আপনার মধ্য থেকে আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর মতো নেতা দাও, এই দোয়া না করে এটা কেন বলছি না আল্লাহ আমি সালাউদ্দিন আইয়ুবী হতে চাই, আমি খালিদ বিন ওয়ালিদ হতে চাই? একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জন মুসলিম যুবক পৃথিবী থেকে যখন এই সমস্ত মুসলমানরা যখন এই চিন্তায় চলে আসবে আমি খালিদ বিন ওয়ালিদ হব, আমি নুরউদ্দিন জঙ্গি হব, আমি সালাউদ্দিন আইয়ুবী হব যিনি ফিলিস্তিন জয় করেছে, আরে এর মধ্য থেকে 200 কোটি মুসলমান থেকে একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে যাবে। আমার দরকার নাই, আমি সালাউদ্দিন আইয়ুবী হতে চাই না, আল্লাহ তুমি একজন পাঠাও, দায়িত্ব তোমার। আসানক বিষয় আপনাদের বুঝতে কষ্ট হইতেছে বাবা। প্রবলেম কোন জায়গায়? আমার খুব কষ্ট লাগে জানেন কেন? এই ওয়াজ যারা করে না এবং আপনারা যারা ওয়াজে বক্তা আনেন পুরাটাই অনর্থক। আপনি যদি চোখ খুলে দেখতেন, এই ওয়াজই সিগারেট খা, গালি দেয়, নামাজ পড়ে না, ফজর নামাজ নাই, এশার নামাজ নাই, আমার নিজ চোখে দেখা, কান্দে ভাষায় দিতেছে মাহফিলে, মানুষও কান্দতেছে। উনি এই ওইটাই ধরেন অমুক হুজুর কি কইছে, অমুক হুজুর কি কইছে, শুধু এগুলা বলার দরকার নাই তো বাবা। হেদায়েতের কথা কে কি বলছে এটা বলার দরকার নাই তো। হেদায়েতের কথা বললে মানুষকে পরিবর্তন করেন না, মানুষকে পরিবর্তন করেন। আর কেউ যদি ভুল করে থাকে তাকে ফোনে দেন যে ভাই আপনি এটা বলছেন ঠিক হয় নাই। কিন্তু আমি তো এখানে আসছি ওই হুজুর ভুলটা ধরার জন্য না, বরং আপনার হৃদয় পরিবর্তন করার জন্য তো আপনি আমার ডাকছেন এখানে। আমার তো দায়িত্ব হলো এটা, আমার দায়িত্ব হলো এটা। আপনি 60 বছর যেই আঙ্গিকে নামাজ আদায় করছেন, কালকে যে কোনো যে পরিবর্তন হয়, নামাজে দাঁড়ায় যেন ভাবেন হুজুর তো বলছিল নামাজে দাঁড়াইলে আল্লাহকে নাকি আল্লাহ আছে সামনে বা আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এই চিন্তা মাথায় ঢুকাইতে হবে। যখন আপনি এই চিন্তা মাথায় ঢুকাবেন তখন 2 রাকাত পরে ভুলে যাবেন না কয় রাকাত পড়ছিলেন। আমরা ভুলে যাই, কেন বলি জানেন? কারণ নামাজ শুরু হয়, আমাদের ব্যবসার হিসাবও শুরু হয়। আর যদি মাশাআল্লাহ আপনি জামাতে পড়েন তাহলে তো আরো সহজ, সব দায়িত্ব ইমামের। ইমামই তো কেরা সূরা সব পড়ে, আপনি তো শুধু চুপচাপ বসে রয়েছেন, দাঁড়ায় রয়েছেন। তো আপনার কাজ কি? তো কাজ যখন নাই তো দেখে মসজিদটা অনেক পুরান রে, 200 বছর আমার পুরান মসজিদ ভাবতেছে। অথবা টাইলসের মসজিদ হইলে কাজ তো নাই, হুজুর তো পড়তেছে কেরাত, তা আপনি হাত বাইন্দা বাপরে বাপ যে টাইলস লাগাইছে, দামি টাইলস লাগাইছে, অনেক টাকা খরচ করছে, এই কথা ভাবতেছেন। হঠাৎ করে হুজুর বলছে আল্লাহু আকবার, তখন আপনি আবার রুকুতে আল্লাহু আকবার। মনোযোগ এখন টাইলসের দিকে ছিল। পরের রাকাতে আবার উঠলেন, আবার হুজুর যখন হাত বাঁধলো, হুজুর রাকাত পড়তেছে, আমরাও পড়তেছি। আমরা কি ভাবি? দ্বিতীয় রাকাতে এখন কালকে কি করুন, সকালে ওইটা অমুক জায়গায় যাওয়ান লাগবো, এটা আর্জেন্ট, এটা কালকে এটা যাবো, তারপরে দুপুর এটা করুন, বিকালে এটা করুন। আপনি বিকালে এটা করুন ভাবতেছেন, হুজুর আবার আল্লাহ আকবার করে রুকু, আপনি আল্লাহ আকবার করে রুকু। এই হলো আমাদের নামাজ। এই 30, 40, 50 বছর নামাজ এভাবেই চলছে, এভাবেই চলছে। বিদায় নামাজ থেকে বের হয়ে মসজিদে, নামাজ শেষ, মসজিদে 5 মিনিটও থাকতে আপনার মন চায় না, শুধু তাড়াতাড়ি কেমনে বের হবো, তাড়াতাড়ি কেমনে বের হবো, তাড়াতাড়ি কেমনে বের হবো। বাবারা ভাইয়েরা, নামাজ থেকে বের হয়ে আবার গালি শুরু হয়ে গেছে, মিথ্যা শুরু হয়ে গেছে। বোনের সম্পদ মেরে দিতেছেন, ছেলের সম্পদ ছেলে মেয়ের মধ্যে ভাগ, একটারে কম দেন আর একটা বেশি দিতেছেন।
ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছেন, আপনি আবার নামাজিও আছেন। আপনি মুসলমান হতে পারেন নাই, শুধু ইমানদার আর কিচ্ছু না। শুধু আপনি বিশ্বাস করছেন, কিন্তু মুসলমানিত্বের জায়গায় জিরো। কি আলেম, কি পীর, কি নেতা, কি সর্দার, কি মুসল্লি, কি হুজুর, কি সাধারণ, কি কৃষক, কি শিক্ষক, সবাই ইল্লা মাশাআল্লাহ দুই একজন ছাড়া বেশিরভাগ। আমি বলেন আপনি বলেন, আমি তো প্রথমেই স্বীকার করলাম আমি ওইরকম মুসলিম এখনো হতে পারি নাই। মুসলিম মানে নিজের আর কোনো পছন্দ থাকবে না। কেন? আমি বিক্রি করে দিয়েছি আমাকে, আমি সমর্পণ করে দিয়েছি আমাকে আল্লাহর কাছে, তখন আমি মুসলিম। তা আমি তো আসলেই সমর্পণ করি নাই। আমার কত আকাঙ্ক্ষা, আমার কত চাওয়া, আমার কত ইচ্ছে, আমার একটু কম হয়ে গেলে আমার হতাশা কাজ করে। মানে কি? মানে আমার চাওয়া পূরণ হওয়াই লাগবে। কেউ যদি বলে একটু টের বেটের করে, চিনোস আমার, আমি কেডা? আমরা বলি না এরকম? বেশিরভাগ মানুষই যাদের একটু পাওয়ার আছে, টাকা আছে, দুইটা ছেলে বেশি আছে, সাথে সাথে এই কথা, চিনোস আমি কেডা তুই? একটা তাফসিরে আমি পাইলাম এক লোক আল্লাহর একজন ওলিকে এইভাবে বলতেছে, চিনো আমি কে? আল্লাহর ওলি বলতেছে, হ্যাঁ আমি চিনি, আপনি কে? আপনার শুরুটা হইছে নাপাক পানি দিয়ে, আপনার শেষ হবে পচা গলা মাংস দিয়ে, আর এর মাঝখানে আপনি পৃথিবীতে ততক্ষণ একটা পায়খানা 20টা বহনকারী দেহ হিসেবে। আপনার শুরু নাপাক পানি দিয়ে, আপনার শেষ পচা গলা মাংস মাটির সাথে মিশে যাওয়া দিয়ে, আর এর মাঝখানে যতদিন থাকবেন ততক্ষণ 20টা বহনকারী একটা দেহ ছাড়া আপনি আর কে? কি উপরের লেভেলের কথা দেখেন। সে চুপ হয়ে গেছে, আর কোনো আওয়াজ নাই। একজন মুসলিম কখনোই এই কথা আসতে পারে না তার জবান দিয়ে, তুই চিনোস আমি কে? তুমি কে? তুমি গোলাম, তুমি বান্দা, গোলাম, আল্লাহর গোলাম হতে পারো নাই বিদায় এই কথা আসতেছে, চিনোস আমি কে? আর যে আল্লাহর গোলাম এইটা হস্ত না, আমি তো গোলাম, আমি তো বান্দা, আমার পছন্দ নাই, আমার আল্লাহর পছন্দে আমার পছন্দ, আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছা, তার চাওয়ায় আমার চাওয়া, তার খুশি আমার খুশি, তার অখুশি আমার অখুশি। এই শিক্ষা আমার কাছে নাই বিদায় আমার সন্তানকে আমি এইভাবে বড় করতে পারি না। মানুষ যখন আমার কাছে, আমি আপনাদেরকে সত্য কথা বলতেছি বাবা, মানে অভিজ্ঞতা থেকে বলতেছি, মানুষ যখন আমার কাছে তার সন্তানের জন্য দোয়া করে, আমার এই দোয়াটা সহজে আসে না তাদের জন্য। কেন আসে না জানেন? করি কিন্তু মন থেকে আসে না। কেন আসে না জানেন? সন্তান খারাপ হওয়ার পিছনে মূল দায়ী তার মা এবং বাবা, ভাই বোন, ঘরের মানুষজন। মূল দায়ী তারা। বাবা যদি সত্যবাদী হয়, আমি আপনাকে লিখে গ্যারান্টি দিয়ে যাব, স্টাম্প আনেন, ওই সন্তান কোনোদিন মিথ্যাবাদী হবে না। স্বামী স্ত্রী যদি, যেই ঘরে স্বামী আর স্ত্রী ঝগড়া, লজ্জা লাগে না? সারাক্ষণ আপনি আপনার স্ত্রী ঝগড়া করেন, সন্তান এগুলো দেখতেছে, কিন্তু আপনি হুজুরের কাছে এসে দোয়া করতেছেন 20 টাকা হাদিয়া দিয়ে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, সে যেন আলেম হয়, আল্লাহর ওলি হয়। এটা হইল কথাটা? সারাক্ষণ দেখে সে ঝগড়া, সারাক্ষণ দেখে তার বাবা বাটপারি চিটারির মধ্যে আছে, 2 নম্বরই গালি, প্রতারণা, এগুলোর মধ্যে আছে সারাক্ষণ। সে কি শিখবে? সে দেখতেছে এগুলোর ক্রেডিট, যোগ্যতা, মানুষকে প্রতারিত করার যোগ্যতা। মা, আপনার সন্তান যদি মার খেয়ে আসে, আপনি বরং খুশি হয়ে যে আমার ছেলে মাজলুম হয়েছে, মাজলুমের সাথে আল্লাহ আছে। কিন্তু আমরা কি শিখাই বাবা হিসেবে, ভাই হিসেবে? বড় ভাইয়েরা কি শিখাও? ছোট ভাইরে, বাবা সন্তানরে কি শিখায়? তুই মায়ের খাইছিস কেন? 3টা দিয়াস নাই কেলিয়া, তো তারে খারাপ আপনি বানাইতেছেন। আরে 3টা সে আজকে আরেকবারই লুকেরে দিয়েছে, বড় হইলে যখন হাত পা গজায়া যাবে, শক্তি হবে, তখন 4টা আপনার ঘাড়ে দিবে। কেন এই সংবাদ আপনারা পান না? সন্তানের হাতে মা খুন, বাবা খুন, সন্তান দেখে না মা বাবারে, ঘর থেকে বের করে দিছে, এই সংবাদ আপনারা পান না? বড় ভাইরে মানে না,
ঘরে 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 ঘরে। কেন? কারণ সে শিখছে, আপনি শিখাইছেন এগুলো। আপনি নিজে ঠিক না, আমি নিজে ঠিক নাই। একজন মুসলমানের ঘর এমন হবে কেন? একজন মুসলমানের ঘর এমন হবে কেন? আপনি বিয়ে করান, স্ত্রীকে ছেলেকে বিয়ে করান, মেয়ে যখন ঘরে তুলেন তারে দান দুর্বা দেন না? আমারে কোরআন এবং হাদিস থেকে বের করেন কোথায় দান দুর্বা আছে, একটা জায়গায় দেখাবেন। অথবা সাহাবীদের জীবনী, আমার নবীজির জীবনীতে দান দুর্বা দিয়ে বউ নতুন গ্রহণ করছে। এটা আবার কি জিনিস? দান দুর্বা না দিয়া নতুন ছেলের বউরে সূরা ফাতিহা পয়রা মাথায় একটা ফু দেন না, সূরা ইখলাস 3 বার পয়রা তার মাথায় একটা ফু দিয়া তারে ঘরে তুলেন না। চমৎকার ব্যাপার হবে তখন। আমরা মুসলমানিত্বের জায়গায় আছি নাকি? বিয়া একটা হইলে এই ঘরে যত নামাজি মানুষই হোক না কেন, যত পরহেজগার আগে ইমানদারি থাকুক না কেন, ওই দিন গান বাজবেই বড় সাউন্ড দিয়ে। কেন? বিয়েটাকে আল্লাহর পছন্দের মতো করা যায় না? যুবক, বিয়েটাকে আল্লাহর পছন্দ অনুযায়ী করা যায় না? আমরা সেগুলোতে নাই। এগুলা হইল মুসলমানিত্ব। আপনার ঘরে মুসলমানিত্ব নাই, আমার ঘরে নাই। আমি ওয়াজ নিছি পেশা, আপনি হয়তো আরেকটা পেশা নিছেন। মুসলমানিত্বের জায়গা কোনোটাই নাই। আমি একজন বাবা হিসেবে মুসলমানের জায়গায় নাই, আমি সন্তান হিসেবেও মুসলমানের জায়গায় নাই, প্রতিবেশী হিসেবে মুসলমানের জায়গায় নাই, ব্যবসা হিসেবে মুসলমানের জায়গায় নাই, আমি এই গ্রামের সন্তান হিসেবেও মুসলমানিত্বের জায়গায় নাই। আপনি স্বামী হিসেবে মুসলমানিত্বের জায়গায় নাই, স্ত্রী হিসেবে মুসলমানিত্বের জায়গায় নাই, আপনার কর্মকাণ্ড সামাজিকভাবে মুসলমানিত্বের জায়গায় নাই, কোনো দিক থেকেই নাই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারেরা মুসলিম না হয়ে কিন্তু মারা যেও না। আর মুসলমানিত্ব কি? দেখো আমার নবীজি কেমনে চলছেন। বিয়ে করবা, নবীজির বিয়ের ইতিহাস খোঁজো, সুন্নত খোঁজো। স্বামী হইছো, আমার নবীজির স্বামী হিসেবে কি করেছেন খোঁজো। স্ত্রী হইছো, মা আয়েশা সিদ্দিকা নবীজির সাথে কেমন ব্যবহার করতেন খোঁজো। বাবা হয়েছো, আমার নবীজি ফাতেমা জাহরার সাথে কেমন আচরণ করতেন খোঁজো। প্রতিবেশী হয়েছো, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবা, আমার নবীজি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন খোঁজো। বাবা, আমার ঘরের যে মেয়েটা থাকে, আমার একজন বাবা আমাদেরই ভক্ত, আমার বাসায় বলছে বাবা আমার মেয়েটারে আপনার বাসায় রাখেন, আমার গরিব মানুষ পালতে কষ্ট হয়। আমি আমার এই কাজের বাসার মেয়েটাকে আমি যে ডাইনিং টেবিলে খাই, মানে চেয়ারে বসে, আমি তার পাশ ওখানে চেয়ারেই বসে খাওয়াই। আমরা একসাথেই বসে খাই, ও চেয়ারে বসে। মাঝে মধ্যে আমি যে রুমে থাকি, এই রুমে যদি গরম বেশি লাগে, আমার একটা ছোট্ট রুম আছে, ওইটাতে আবার ভালো খাট না, ওইটাতে আমি চলে যাই। আমার ভালো খাটটাতে বাচ্চার সাথে ওই মেয়েটাও থাকে, ভালো খাটটাতে। কেন জানেন? কারণ আমি আমার নবীজির 2-1টা হাদিস পাইছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীজির ঘরে ছিলেন। যখন ওনার বাবা আসলেন নিতে, উনি বললেন না, আমি এমন এক ব্যক্তির কাছে থাকি, উনি আমাকে বাবার চাইতে বেশি মায়া করে, মায়ের চাইতে বেশি মায়া করে। উনি একদিন 10 বছর আমাকে বলেন নাই আনাস এই কাজটা কেন করছো, কেন শব্দ উনি একদিন বলেন নাই। আর আপনি কি করি? মা, আপনি ঘরের সন্তানকে ভালো খাবারটা দেন, আর পুরান নষ্ট 3 দিনের বাসি খাবারটা আপনার কাজের মেয়েকে দেন। সত্য না মিথ্যা নিজেকে জিজ্ঞেস করিয়ে না, আমি যে কথাটা বলে গেলাম। কেন? সে একটা জীবন না, প্রাণ না, সে একটা মানুষ না। নবীজি বললেন বিদায় হজের ভাষণে, তোমরা যা খাবে তোমার অধীনস্থ কাজের মানুষটাকে তাই খাওয়াবে। তা আপনি মানছেন? আপনি মনে করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জান্নাতে সেলসেলাইয়া যাবো, দৌড়াইয়া যাবো, আমি হুজুর, আমি জান্নাতে দৌড়াইয়া যাবো? অত সোজা না। তোমরা যা পরবে কাপড়, ওইটাকে তাই পরাবে। এবার আশ্চর্যের ঘটনা হয়ে গেছে, ওই কাজের মেয়েটাই কথা বলতেছি। আমি তার জন্য কাপড় কিনছি, আমার মেয়েটার জন্য কাপড় কিনছি। আমার মেয়ের বয়স 4 বছর। ভাগ্যের ব্যাপার,
ওই কাজের মানুষটার কাপড় হয়ে গেছে সফট বেশি, নরম বেশি হয়ে গেছে, আর এটা তার কপাল। তো বাচ্চার মা বলতেছে যে এটা তো বেশি আরামের, এটা কি ওরে দিয়ে দিবে কিনা, মানে আমার মেয়েকে। আমি বলছি না না, যার জন্য কেনা হয়েছে তার জন্য, এটা আরাম বেশি, ভালো পড়ে গেছে কিনতে গিয়া, তার কপাল ভালো, এটা ভালো হয়ে গেছে। দেখা গেছে আমাদের পুরা ঘরের মধ্যে সবচেয়ে সফট কাপড়ে হুর হয়ে গেছে, আমাদের মধ্যে এটা নাই, এই আচরণ নাই। বরং আমার অধীনস্থ মানুষগুলো আমাদেরকে সারাক্ষণ বদদুয়া দেয় আমাদের আচরণের কারণে। কেন? তারা খাবার খাওয়াই বাসি খাবার, সারাক্ষণ কথায় কথায় ধমক। আমার দেশের মা বোনদেরকেও বলছি আমি, একজন মা কখনোই, দুই একজন ছাড়া, সবাই না কিন্তু অধিকাংশ মা ছেলের বউকে কখনোই মেয়ের মতো দেখতে পারে না, কখনোই পারে না তারা। এটা কেন মা? আপনি বউ ছিলেন না, আপনি জানেন না এটা কত যন্ত্রণা যদি শাশুড়ি মেয়ে হিসেবে না দেখে। আপনার ছেলের বউ না, এটা ছেলে আপনার কলিজার টুকরা না,